Slim pickings because South Africa. 316 রানের বিশাল টার্গেটে আফগানিস্তান ব্যাট করতে নেমে তখন পর্যন্ত 4 উইকেট হারিয়ে বিপদে পড়েছে। ব্যাট হাতে ক্রিজে রয়েছেন রহমত শাহ ও আজমতুল্লাহ ওমরজাই। ইনিংসের 18তম ওভারে বল হাতে আসেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এঙ্গিডি। ওভারের তৃতীয় বলে স্কোয়ার অফ দ্য উইকেটে রহমত শাহর একটি শক্তিশালী পাঞ্চ শট আটকাতে গিয়ে সীমানায় দুর্দান্ত ডাইভ দেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ওয়াইন মুল্ডার। খানিকক্ষণ বাদেই টিভি স্ক্রিনে ভেসে ওঠা রিপ্লেতে দেখা যায় হাত দিয়ে রক্ত ঝরছে প্রোটিয়া এই অলরাউন্ডারের। মূলত বাউন্ডারি আটকানোর জন্য ডাইভ দেওয়াতেই হাত কেটে রক্ত বের হয়। তবে রক্তাক্ত অবস্থাতেও তিনি মাঠ ছেড়ে যাননি, বরং নিরবিচ্ছিন্নভাবে ফিল্ডিং চালিয়ে গিয়েছেন এবং পরবর্তী ওভারে বোলিং করতেও দেখা যায় তাকে। মুল্ডারের ডেডিকেশন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, যেখানে তাকে যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি ক্রিকেট পেজ লিখেছে, ওয়াইন মুল্ডারকে রক্তাক্ত হাত নিয়ে ফিল্ডিং করতে দেখা গেছে, যোদ্ধা। আরেকজন লিখেছেন, তোমার হাত দিয়ে এত রক্ত ঝরছে তবুও তুমি মাঠে ফিল্ডিং করছো। ওয়াইন মুল্ডার, তুমি কি ধরনের মানুষ? তুমি আবার পরবর্তী ওভারে বোলিংয়েও এসেছো। ক্রিকেট মাঠে ডেডিকেশনের এমন দৃষ্টান্ত অবশ্য নতুন কিছু নয়। এর আগের ম্যাচে ভারতের বিপক্ষে তাওহিদ হৃদয়ও অসামান্য দৃঢ়তা প্রদর্শন করেছিলেন। পায়ে ক্র্যাম্পের কারণে হাঁটতে পারছিলেন না, তবুও তিনি দলের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। ব্যথা উপেক্ষা করে তিনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান সংগ্রহ করেছিলেন, যা দলের জন্য ছিল অতীব প্রয়োজনীয়। তবে শুধু ডেডিকেশন প্রদর্শনের মাঝে সীমাবদ্ধ থাকেননি ওয়াইন মুল্ডার। ব্যাট হাতে 6 বলে 12 রানের ক্যামিওর পাশাপাশি বল হাতেও দলের জয়ে রাখেন ভূমিকা। 9 ওভার হাত ঘুরিয়ে মাত্র 36 রানের বিনিময়ে তুলে নেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট। এদিকে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা যতটা অনায়াসে খেলতে পেরেছে, তার উল্টো চিত্র দেখা গেছে পরের ইনিংসে। বড় লক্ষ্য তারায় এক রহমত শাহ ছাড়া আফগানিস্তানের আর কেউই বলার মতো রান করতে পারেননি। একেবারে এক পেশে এক ম্যাচে প্রোটিয়ারা 107 রানের বড় জয় পেয়েছে। সাম্প্রতিককালে আফগানিস্তান বড় দলগুলোর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করায় অনেকেই তাদের সেমিফাইনালের সম্ভাব্য দল হিসেবে দেখছিলেন। ম্যাচের আগে দলটির অধিনায়ক হাশমতুল্লাহ দাবি করেছিলেন আফগানদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু যেভাবে গর্জন দিয়েছিলেন সেভাবে মনটা জয় করতে পারলেন না রশিদ খান, মোহাম্মদ নাবিরা। নাজমুস সাকিব, অন ফিল্ড।